জ- জয় গুরু। যার আগমনে ধরা হয় পতিত পাবন, বিশ্ব পিতা রাঙ্গারা তুলি চরণে প্রণাম নিবেদন। তার লীলা সঙ্গিনী শিশি বড়মা রাঙ্গারা তুলি চরণে প্রণাম নিবেদন করে। তস্য সঙ্গের প্রধান আচার্য দেব শিশি বড়দা রাঙ্গারা তুলি চরণে প্রণাম নিবেদন করি। বর্তমান জীবন্ত ভগবান রূপে যাকে দেখিয়েছি সেই আচার্য চরণে প্রণাম নিবেদন করে। তস্য প্রণাম নিবেদন করি পঞ্চম পুরুষ শিশি অবিন্দার রাঙ্গারা তুলি চরণে প্রণাম নিবেদন করি। উপস্থিত ভক্তগণ, বরণ্য সঞ্চালক সব, শিশি ঠাকুরের দীক্ষাদাতা কর্মী, অদূর্য যাজক কর্মী, ইষ্ট প্রাণ দাদা ভক্তিমতী মায়েদের যথাযোগ্যের আনন্দিত। এই লিঙ্কে সহযোগিতা করি বটে, তার শ্রেয় যায় আমার বরণ্য সঞ্চালক, আমার অতি প্রাণের ভক্ত মানুষ শঙ্কর। উনি এই সুযোগটুকু করিয়ে দেন। পরম পিতা রাঙ্গার আতুল চরণে ওনার পরিবার দীর্ঘায়ু কামনা করি, ওনাকে প্রণাম নিবেদন করি। বহু ভক্তগণ উপস্থিত হয়েছেন, ছোট্ট মুখে বড় কথা হয়ে যায়। আপনাদের সামনে আমি সেই রাম সেতু বাঁধার কাঠবিড়ালির মতো ঠাকুরের কথা আজ অব্দি ঠিকভাবে বুঝে উঠতে পারিনি। কেননা সঙ্গ, ঠাকুর বলছেন সঙ্গ হইজোর তোর সৎ, তাহলে স্বর্গবাস হতে পারে। সেই আশা নিয়ে কোথাও না কোথায় যুক্ত হই। আমি এই 4-5 দিন আগে একজন আমার রিলেটিভ না হোক, একজন বৃদ্ধা মারা গেছিলেন। শ্মশানে গেছিলাম। সেই শ্মশানের দেওয়ালে লেখা আছে হিন্দি ভাষাতে, আনে মে বহুত দের কর দিয়ে। এই কথাটাকে আমি বারবার স্মরণ করছিলাম, এইভাবে লিখেছিলাম, কিন্তু বোঝা যায় শ্মশানে যেতে দেরি হয়ে গেছে। আমার পরম পিতা পালনাতে বসে থাকতেন, সেই পাবনাতে থাকাকালীন গঙ্গার সাইডে বসে থাকতেন। এখন আমি সেই মানিকপুরের বিগ্রহতে দেখেছি, সেই পরম পিতার চোখের দিকে গেলে খুব করুণাময়। অনেকক্ষণ থাকি মানিকপুরে, যেন আমাদের জন্য অপেক্ষা করছেন, এখনো অপেক্ষা করেন। প্রভু ছিল, প্রভু আছে, প্রভু অনন্তকাল থাকবেন, বুঝে নিতে হবে। ওই যে বলেন আজকের সত্যানুসরণে যে প্রথম পৃষ্ঠাতে লেখা আছে, অর্থ মান যশ পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্র নয়, ঠাকুর নয়, সাবধান করেছে। আমি মায়েদের সেই যে আশিস বাণীটা পড়ে নারী নীতি গ্রন্থে, খুব আমাকে খুব মনোমুগ্ধ করে তোলে। কেন বলেন তো, সেই বাণীটাই যেন আমায় বলছে। মায়েরা পাঠ করে, আমার কন্যা সন্তান প্রত্যেকদিন হিন্দিতে পাঠ করে, আমার সহধর্মিনী মাঝে মাঝে পাঠ করে, বলে জানতো, মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলন, তোমার চিন্তা, তোমার পুরুষ জনসাধারণের ভেতরে যে এমন একটি ভাব সৃষ্টি করবে যাতে তারা অবনত মস্তকে নতু জানু হয়ে সম্ভাবনা ভক্তি গদগদ কণ্ঠে বলে উঠবে, মা আমার, জননী আমার বলে মুগ্ধ হবে, বৃদ্ধ হবে, কৃতজ্ঞতা হবে। তবে তো তুমি মেয়ে, তবে খুব সুন্দর লাগে। ঠাকুর ছোট্ট ছোট্ট বাণী রূপে 24,000 বাণী দিয়ে গেছেন। কেন? বলে গেছেন যে 10,000 বছর আসতে হবে না। আমি সেই ঠাকুরের সেই
মানে কি অমূল্য বাণীর কথা। এই যে বলে না, আমাদের জীবনের প্রথম উদ্দেশ্য হচ্ছে সম্পর্ক। সম্পর্ক ঠিক যদি না রাখা যায়, ঠাকুর কেন বলেছেন এক আদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ গড়ে। আমিও সেই কথা বলি, এক আদেশে চলে যারা তাদের নিয়ে সংসার করা। এই সংসারটা হচ্ছে জীবন্ত চিতার মতো, সবসময় মানুষকে স্থির থাকতে দেয় না। ওই স্থির থাকতে গেলে সেই অজপা মন্ত্রতে নামময় হয়ে উঠত। ওই জন্য তো ঠাকুর বলেছেন ঈশায় উষায় নিশায় মন্ত্র সাধন চলাফেরা যথাসাধ্য ইষ্টে নির্দেশ মুক্ত করা। আমি একটি বাণী নিজেকে সবসময় বলতে থাকি, অজ্ঞানতার অনুসার আমি তো সেই ভক্ত আচরণে হয়ে উঠতে পারিনি। বহু ভক্তরা আছেন, আমার রতনদা আছেন, রত্না অধিকারী মা আছেন, আমার শঙ্কর দা আছেন, বহু ভক্তরা, কার নাম সবই পরিচিত। এত ঠান্ডার মধ্যে এই অমূল্য সময়টুকু যে দেয় সৎসঙ্গের জন্য, ঠাকুর খুব খুশি হন। কেন জানেন তো, পিতার সামনে যদি রিটার্ন রিটার্ন গিফট হিসাবে যদি কিছু দেওয়া হয় না, বাবা আমার খুশি হয় খুব। কেন জানেন তো, সে যে পরম পিতা গো, অল্পতে খুশি হয়ে যান, অল্পতে খুশি হই। সেই যে বাণীটা আছে অনুশ্রুতি গ্রন্থে, ইষ্ট ভীতিতে দীক্ষা বাঁচে, শরীর বাঁচে কর্মে। ইষ্ট ভীতিতে দীক্ষা বাঁচে, শরীর বাঁচে কর্মে। সদাচারে সমাজ বাঁচে, জীবন বাঁচে ধর্মে। তার কথা হচ্ছে আমরা ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে, বড়দা বললেন মাঝে মাঝে সেই উপাসনা বুকটা খুলে পড়তে। বড়দা বলতেন সেই উপাসনা বুকে সবকিছু অনুবাদে লেখা আছে, সবকিছু ঠাকুর যে বলে। ঠাকুরকে একদিন সেই ঋত্বিক আচার্য, যাকে আমরা ভালোবাসে কেষ্টদা বলি, পূর্ণ নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য, তিনি বলছেন ঠাকুর আপনি যে এত হাজার হাজার বাণী দিয়ে গেছেন, মেন বাণীটা কি? ঠাকুর বললেন না কিছু, গম্ভীর হয়ে থাকলেন। আবার জিজ্ঞেস করছেন কেষ্টদা, মেন কোথায়, মেনটা কি? তখন বলছেন, আগো কেষ্টদা, আপনি জানেন কি, আপনার যখন দীক্ষা হয়েছিল ঋত্বিক দেবতা একটা দীক্ষাপত্র দিয়েছিলেন, ওতে দুটো করে সই করা হয়, একটা আগে একটা পেছনে। একটা ঋত্বিক দেবতা নিয়ে যায়, একটা আমাদের দিয়ে। ওতে কালো অক্ষরে বড় বড় অক্ষরে লেখা আছে, ওইটাই যদি বুঝে নিতে পারা হয়, ওটাই হচ্ছে আমার শ্রেষ্ঠ বাণী। সকালবেলা আমরা ব্রহ্ম মুহূর্ত, আমি আমি আমরা বলা তো ঠিক নয়, আমি যে মিথ্যে কথা বলি সেই বাণীটিকে পড়ে, আমি অক্রাদি, আমি অমানি, আমি নিরলস, আমি কামলোভজিৎ, আমি ইষ্টপ্রাণ, আমি সেবাপট্ট, আমি যজন যাইত্র, আমার আমি বলে বটে, কিন্তু ওইটাই হচ্ছে ঠাকুরের শ্রেষ্ঠ বাণী। ওইটা যদি বুঝে নেওয়া যায় না, আর কিছু দরকার হয় না। ভক্তের আচরণ, ঠাকুর সবসময় ভক্তের বাঁচানোর জন্য কি কি করেন দেখেন। আপনারা জানেন গুয়াহাটিবাসী রবিদার কথা, আপনারা আসামবাসী অনেকে উপস্থিত আছেন, রবিদাকে খুব ভালোভাবে চেনেন। সেই কালীন রবিদা দীক্ষাদাতা কর্মী ছিলেন। সেই সময়ে ঠাকুর থাকাকালীন রাস্তাঘাট ঠিক ছিল না, আর গাড়ি ঘোড়াও ঠিক ছিল না। সে গুয়াহাটি থেকে অনেকটা দূর এসছিলেন ঠাকুরের ইষ্ট কাজে। ঠিক মে মাসে, মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, খুব গরমের সময়। আপনাদের দিকে খুব গরম পড়ে তো, আমি তো সেই গরমের উত্তাপ্ত সহ্য মানে দেখি নাই। মাঝে একবার দিল্লি গেছিলাম, খুব উত্তাপ্ত হয়েছিল গরম। সেই গরমের সময় একজন গুরু ভাইকে নিয়ে ঠাকুরের কাজে বেরিয়েছেন। অল্প, তখন তো ঋত্বিক দেবতার কাছে এত অর্থ ছিল না, ঋত্বিক দেবতার কাছে এত অর্থ ছিল না। তার কারণ হচ্ছে তখন খুব অর্থের অভাব ছিল, সামান্য কিছু পয়সা নিয়ে বেরিয়েছিলেন। কিন্তু আসার সময় তখন তো গাড়ি ঘোড়াও ঠিক ঠিক ছিল না, রোদের মধ্যে ক্লান্ত হয়ে পড়ে গেছিলেন সেই গুরু ভাইটা। রবিদা বললেন,
ঠাকুর তো বলেছেন পথ চলার কালে, পথ চলার সময় সেই অজপা নামে জপ করতে ক্ষিধার্ত তৃষ্ণা সব মিটে যায়। তবে তো মানুষ বিশ্বাসে ওই মিলাই বস্তু বলে, তর্কে বহু দূর। মানুষ তো যতই আমি ভক্ত হই, যতই অভক্ত হোক, মাঝে মাঝে ভগবানের উপর থেকে বিশ্বাস কিছুটা আসার পরে রবিদাও ক্লান্ত হয়ে পড়লেন। ক্লান্ত হয়ে বসে গাছের নিচে দুজন নাম করছিলেন। এই কথাটা হয়তো কোথাও লিপিবদ্ধ নেই, আমি অনেক দাদাদের মুখে শুনিয়েছি এই গল্পের মাধ্যমে। গল্প না, প্রকৃত ঘটনা। তার কথা হচ্ছে, যখন দুজন বসে নাম করছিলেন, একজন বুড়ি মা মাথায় ছাতা আর ডাব, কচি কচি ডাব নিয়ে আসছিলেন। বলছেন, বাবা আপনারা তো খুব তেষ্টা পেয়েছেন, দুটো ডাব নেবে? দুটো, মাত্র 1 পয়সা করে, মাত্র 1 পয়সা করে ডাবের দাম। তখন রবিদা সেই পকেট থেকে পয়সা গুনতি করে দেখলো, যেখান থেকে গুয়াহাটি আসার মতন ট্রেনের ততটুকু পয়সা আছে। মায়ের কাছে হাত জোড়ে বললেন, মাগো আমরা ডাব কিনতে পারবো না, ডাব কিনে জল খেলে হয়তো আমরা গুয়াহাটি পৌঁছাতে, বাড়ি ফিরতে পারবো না। আর মাকে বলছেন, না, মাটি বললেন পয়সা দিতে হবে না। তখন বললেন, মা এটা যে আপনার জীবিকা, ঋত্বিক দেবতারা খুব নিষ্ঠবান হয়, কারো কাছ থেকে ওই বলে না ফ্রিতে কিছু নিতে চায় না, সবকিছু মানে ইষ্টের কাজ তো। ওই জন্য বলছেন, মায়ের কাছে হাত জোড়ে বললেন, মাগো আপনার যে জীবিকা এটা, আপনি, আমি কি করে নিতে পারি আপনার কাছ থেকে? তখন মাটি অনেক কাতর ভাবে বলার পরেও গ্রহণ করলেন না। কিছুটা যাওয়ার পরে আবার মাটি ফিরে এলেন। মাটি একটাই কথা বললেন, ওগো বাবা, আমি যদি আপনার মা হতাম, কি এই কথাটা বলতে পারতে? তখন রবিদার মনটা শীতল হয়ে গেল। ওই মা ডাকে, দুটো ডাব খাওয়ার পর দুজন পরম শান্তি পেলেন, খিদা তৃষ্ণা মিটে গেলেন। মাটি ধীরে ধীরে করে উধাও হয়ে গেলেন কোথাও। আজ অব্দি রবিদা বুঝতে, মানে কি এখন তো রবিদা নেই, আজ অব্দি সেই সময় বুঝতে পারলেন না যে আমাদের শীতল এই ডাব গরমের মধ্যে খেয়ে দিয়ে গেলেন। ইষ্টের কাজে বেরোলে ঠাকুর আমাদের সব সময় বুঝে, নিষ্ঠা ছাড়া কিছু পাওয়া যায় না। রবিদা প্রায় দেওঘরে আসতেন 15 দিন 1 মাসে, তখন ঋত্বিক দেবতারা প্রায় দেওঘরে আসতেন। দেওঘর আসার পর ঠাকুর প্রণাম করে ঠাকুর সঙ্গে সঙ্গে আঙ্গুল দেখালেন বড় মার কাছে যেতে। রবিদা কাল বিলম্ব না করে বড় মাকে, বড় মা রান্না করছিলেন, বড় মাকে প্রণাম নিবেদন করলেন। তখন বড় মা গম্ভীর হয়ে বললেন, কেন মনি, কেন মনি ঠাকুরকে এত কষ্ট দাও, কেন মনি ঠাকুরকে এত কষ্ট দাও? কিছু ইষ্টের কাজে বেরোতে গেলে কিছু বেশি অর্থ নিয়ে যেতে হয়, তা না হয় জলের বোতলটাকে নিয়ে, জলের সংগ্রহ নিয়ে যেতে হয় কাছে, কেন মনে? তখন রবিদা ঠরঠর করে কেঁপে বলছেন, ওগো মা, খুব আমার ভুল হয়ে গেছে। কি বুঝালেন বড় মা? সেই বড় মা গেছিলেন দুজনের তৃষ্ণা মেটাতে। আমরা বলি ভগবান নেই, জীবন্ত ভগবান পেয়েও তাকে আজ অব্দি চিনতে পারলাম না, বহু কটু কথা বলেন। হচ্ছে ঠাকুরের লীলা। ঠাকুরের লীলা বোঝা বড় দায়, ঠাকুরের লীলা বোঝা বড় দায়। রমন শাহ তার মাকে জানেন? রমন শাহর মাকে খুব ঠাকুর ভালোবাসতেন। পালনাতে যখন দেখবেন সেবিকার মধ্যে রমন শাহর মারও, তার একটি দোষ থাকতো, শুধু অপরের দোষটি ধরা, যতই ভালো কর। পরম পিতা এত কিছু দিয়েও কোনোদিন শান্তি করতে পারেনি। একদিন বলছেন, রে রমনের মা, কি খেতে চাও? যে ঠাকুর মিষ্টি খেতে খুব ভালোবাসি। তখন তৎকালীন দেওঘর ধামে ভালো মিষ্টি দোকানের থেকে বড় বড় রাজভোগ এনেছে, ঠাকুর নিজে হাতে করে রমনের মাকে খাওয়াচ্ছে। একজন দাদা তার দিকে দেখে
মুচকি মুচকি করে হাসছিল। সেটা ঠাকুরের নির্দেশে। সেই দয়ালের সামনে দাঁড়িয়ে দাদাটি কি বললেন, দেখেন ঠাকুর, ওই দাদাটি আমাকে দেখে মুচকি মুচকি হাসে। একাগ্রতা, ঈশ্বরকে পেতে গেলে পাশে যা হোক একাগ্রতা থাকতে হবে। ওই যে বলে না শ্মশানের দেওয়ালে লেখে, আনে মে বহুত দের কর দিয়া। ওই যে বলে না, যার যত দেরি হবে শ্মশান ঘাটে যেতে, ততটা উপলব্ধি, ততটা দিন ঈশ্বরের সেবা করা যাবে। আমরা বলি বটে প্রত্যেক দিন, যজন যাজন ইষ্টভীতি সুস্তায়নি সদাচার। একটি ডাক্তার বাবুর ঘটনা বলি। আমার ডাক্তার বাবু আছেন এই উপস্থিতে, আমার শিক্ষিকা শিক্ষক মশাই আছেন, তারা ঠিক গুণীজন, আর ভক্তজন আছেন। এখন সুধারঞ্জন দেবনাথ দাদা বর্তমান দেওঘরে হসপিটাল আছে, তার কাছেও আমি একবার দেখিয়েছিলাম, নিজেকে চিকিৎসা করেছিলাম। ওই ঘটনাটা ডক্টর বিশাল প্রসাদ বলছিলেন, খুব সুন্দর লেগেছিল সেই ঘটনাটা। একজন গুরু ভাইকে, ওই যে বলে না ঠাকুর কেন বলে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না। ঈশ্বরকে দেওয়ার জন্য আমাদের কাছে কিছু নেই না গো প্রণয় দা, ডাক্তার বাবুকে দেওয়ার জন্য নিজের ঢিপে বাড়িটাকেও বিক্রি করে দিই, কেননা বাঁচতে হবে। তারপরে ডাক্তার বাবুরা হাত জোড় করে বলে, আমার কাজ আমি করিয়ে দিয়েছি, এবার ঈশ্বর। যদি ঈশ্বরকে যদি ডাকতে হয়, কেন ডাক্তার বাবুকে প্রথম প্রাধান্য দেব? কেন ডাক্তার বাবুকে প্রথম প্রাধান্য দেব? ঈশ্বরকে দেব। সেই দাদাটির গল বাটারে স্টোন হয়েছিল, খুব পেটের ব্যথা হতো। একজন ডাক্তার বললেন, আপনাকে অপারেশন করতে হবে, কিন্তু গুরু ভাই ছিল। কোনো কারণে সদ্য ডক্টর বিশাল প্রসাদের সঙ্গে যোগাযোগ হয়, বহু লিঙ্কে উনি ঠাকুরের ইষ্টর কথা শ্রবণ করান, সেই মাধ্যম দিয়ে বললেন ঠিক আছে, উনি দেবনাথ দাদার কাছে পাঠান। তখন জিজ্ঞেস করলেন, আপনি দীক্ষিত? কে? আপনি সস্তায়নি? আপনি ইষ্টভীতি করেন? আপনি ঠাকুরের নাম মনে আছে? বলছে হ্যাঁ। তো অনুকূল চন্দ্র, বেশ মন্ত্রটাকেও ভুলে গেছে, সবকিছু ছেড়ে দিয়ে পাওয়ার আশায় বসে আছে। তাহলে বলে, বলে না, সাধারণ ঘরে আমি যদি আমার সহধর্মিনীর সঙ্গে যদি ভালো ব্যবহার না করি, ধীরে ধীরে আমার সঙ্গে, ওই যে বলে না, 7 জন্মের তপস্যা, 7 জন্মের তোমার সঙ্গে বন্ধন, ধীরে ধীরে বন্ধনটুকু। আমি আমার সন্তানের সঙ্গে যদি ভালো ব্যবহার না করি, বাবা বলা বন্ধ করে দেবে। তাহলে ঠাকুর যে আমার দয়াময় গো, যতই লাথি মারুক, কিন্তু ঠাকুর কাউকে ছাড়ে না। তখন দেবনাথ দাদা, সুধারঞ্জন দেবনাথ দাদা পুনঃস্মরণ করালেন। পুনঃস্মরণ করানোর পরে বলছেন, আচার্য দেবের কাছে যান, সবকিছু সত্যি কথা বলবেন আচার্য দেবের। দাদাটি লজ্জিত ভাব হয়ে, মোটামুটি বাঁচতে তো হবে, যখন মরণ প্রাণ এসে যায় না, তখন আর মুখ থেকে মিথ্যে কথা বের হয় না। আচার্য দেবের সামনে গিয়ে প্রণাম নিবেদন করে, দাদা আমার খুব কষ্ট হচ্ছে, পেটের ব্যথায় যন্ত্রণা, রাতে ঘুমাতে পারিনি। বলছে আমি ঠাকুর ধরেছিলাম, ঠাকুরের প্রার্থনা পর্যন্ত করিনি, ঠাকুরের কথায় সুস্তানি ব্রত গ্রহণ করিনি, ঠাকুরের কথায় আমি ইষ্টভীতি পর্যন্ত করিনি, আমাকে আশীর্বাদ করেন। তখন দাদা বললেন, যাও, খুব করে নাম করো। 1 মাস নাম করার পরে সে যে অপারেশনে 40,000 টাকা খরচা হবে বলেছিল, ওই কিছু ওষুধে দাদার পেটের ব্যথাও ভালো হয়ে গেল, স্টোনও পেচ্ছাপের দাঁত দিয়ে বেরিয়ে গেল। সে তার দয়া। যত, ওই যে বলেন, আমি তাদের দিতে চাই না, খালি পেতে চাই। খুব কষ্টকর ব্যাপার, জানেন তো, খুব কষ্ট হয়।
যার দয়ায় প্রত্যেক দিন বলি সেই ইষ্টভীতি মন্ত্রের সময়, তোমার দয়ায় লবেছি জনম সকলই পেয়েছি আমি, কিন্তু তাকে দিতে বড় কষ্ট। সকালের প্রার্থনাতে আমার সুন্দর ভাবে প্রার্থনা, আও ভোজাল নাও লাগাইয়া হামসে জীবন লিয়া চড়াইয়া, বলি বটে। আবার সেই সমাবিত কীর্তনে বলি, ছাড়ো রে মন কপট চাতুরি, বদনে বলো হরি হরি। আবার বলি, আবার ওই যে ঠাকুর কোন দিক থেকে ছাড়েনি বলাতে, ছাড়ে রে মন ভবেরও আশা অজপা নামে করণের। ঠাকুর কিন্তু কোন দিক থেকে ছাড়েনি। ওই যে বলে না, উপাসনা বইতে লেখা আছে, মাছ মাংস খাস না আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। ছাড়তে বলেছে, আবার নেশা করতে বলেছে। নেশা ছাড়তে বলেছে, আবার নেশা অজপা নামে নেশা করতে বলেছেন। তার কথায় আমাদের কোন দিক থেকে ছাড়েননি, তাও আমরা ছেড়ে ছেড়ে দূরে দূরে যেতে চাই। ঠাকুর আমার জানেন তো ছায়ার মতো, আমার নিজের ছায়ার থেকে আমি যতই চেষ্টা করি যেতে পারি কি, কিন্তু ঠাকুরও সেই আমাদের ছাড়েন। আমরা সবসময় ছাড়তে চেষ্টা করি। বহু মানুষ ছেড়ে গেছেন। তার কথা হচ্ছে, বহু মানুষ, অন্ধ হওয়া দুর্ভাগ্য বটে, দৃষ্টিচ্যুত হওয়া আরো দুর্ভাগ্য। দেখবেন একজন যদি দৃষ্টিহীন মানুষ যদি চক্ষু পায়, আগে সেই লাঠিটাকে ফেলে দেবেন। আমাদের জীবনটা আমরা ঠাকুর পেয়েছি বটে, ঠাকুরের সৎ মন্ত্রতে গ্রহণ করেছি বটে, কিন্তু ওই অন্ধের মতো লাঠিটাকে ফেলে দিয়েছি। চলার পথে যদি ইষ্ট আচার্য না থাকে, আমাদের জীবনে চলা কোনোদিন ঠিক হবে না। খুব কষ্ট করে অনেকক্ষণ বসে থাকে গো, সবার কথা শুনে, সবার কথা শুনে। আমার ওই যে বলে পঞ্চম পুরুষ শ্রী শ্রী অরবিন্দ কিছু কথা বলে আমি আজকে তার কথা বিরাম দেব। পঞ্চম পুরুষ কিছুদিন আগে অমর ধামে এসছিলেন। সবাই আমরা বলি আমার 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 সব, আমার ঠাকুর, আমার আচার্য দেব, আমার অরবিন্দ। আচরণ মলয়দাকে ডেকে বলছিলেন, মলয় বৈদ্যদা শ্রী শ্রী ঠাকুরের শপথি ঋত্বিক, ওনাকে দেখে, মলয়দা আপনি জানেন আমার বলতে কি? বলছে আমি আমার দাদুকে দেখেছি, কোনোদিন আমার বলতে না, একমাত্র পরম পিতা আমার। আমার বাবাকে দেখি, সে ভোরে উঠে নাম ধ্যান করেন, তারপর প্রার্থনা সভাতে আসেন, আবার গিয়ে চা খান, মায়ের সঙ্গে একটু গল্প করেন, কিছু বই পড়েন, কিছু লেখে, আবার ধ্যান সভাতে আসেন। সেখান থেকে গিয়ে আবার কিছু টিফিন করেন, আমাদের সঙ্গে একটু কথাবার্তা বলেন, আবার সেই নট মন্দিরে আসেন বসেন, আবার দুপুরবেলা এসে কিছু খেয়ে একটু বিশ্রাম করে আবার বিকেলে প্রার্থনা। এই দেখা, ঠাকুর তো এই কথা বলেছে, তুমি না করলে মনি তোমার সন্তান। আমাদের জড়তা কেন? আমরা পরম পিতার সন্তান, বলে না, একসঙ্গে বলে ওঠেন না, বুকে হাত দিয়ে বলেন, আমার আর জড়তা নেই। আমাদের জড়তা হচ্ছে আলসতা। আমি যদি না করি, আমার সন্তান, আমি এখানে বসে বলছি, কেউ দেখুক না দেখুক, ঈশ্বর দেখছে। আপনারা তো দেখতে পাচ্ছেন না, ঈশ্বর দেখে, পরম পিতা দেখেন। তস্য আমাদের পরিবারের লোক, সন্তান, আমার সহধর্মী দেখছে তো আমি কি বলছি। আমার যদি আচরণ, ঠাকুর কি বলেছেন, ওই ভক্ত হতে না, ওই নাড়া মাথা হয়ে বড় বড় টিকি রেখে গলায় রুদ্রাক্ষ পরে সংসারী সাধু হতে বলছে। ওই জন্য বলেছে তো, তোমার বলন তোমার চলন এমন যেন হয়ে রবে, বিশ্বভুবন চেয়ে রবে। কেন বলেছেন? আমার বলা আমার চলা এমন যেন হয়ে, কেউ দেখুক না দেখুক, আমার সংসার মানে আমার যেটা আমার বলি, আমার বলতে তো কিছু নেই, তাও বলি, মানে বলার কথাই আমারই বলতে হয়। আমার পরিবারের লোকে তো দেখে। একটি ছোট্ট কথা বলে, আমার জীবনের ঠাকুরকে নিয়ে বড় উপলব্ধি হয়েছে। সন্তানকে বোঝানো যায়, সন্তানকে বোঝানো যায়, কেননা সে আমার থেকে ছোট, তো বড়দের বোঝাতে পেরেছেন। বাবা বাবা বললে যেন বুকটা কেঁপে ওঠে। আমার বাবা কিন্তু ঠাকুরের সৎ মন্ত্রতে দীক্ষা ছিলেন। একদিন বলতাম, ছাড়তাম না, মাথাটা নিচু করে। আমি কিন্তু আমার বাবার চোখ দেখিনি,
লাল কি হলুদ কি সাদা কি কালো, মাথাটা নিচু করে বলতাম, বাবা চলো না গো আমার ঠাকুরের কাছে, আপনার না হোক আমার ঠাকুরের কাছে। বহুবার বলেছি, এখানে মহারাষ্ট্র এসে তখনও বলেছি, ওই কি মাথা নিচু করে। মাত্র রিটায়ারের 2 বছর পরে খুব অসুস্থ হয়। ডাক্তারবাবু বললেন, আমাকে ডেকে একান্তে বললেন, তোমার বাবাকে নিয়ে যাও, যা খেতে চায় খেতে দাও, বোধহয় আর অল্প কিছু দিন বাঁচবে। অন্ত বাবার জন্য কিছু করতে হবে না। আর যদি কেউ বলে তোমার বাবা পরলোক গমন করবে, তখন কার সন্তানের বুকে কেঁপে ওঠে। আমি বলি চলো। আমার ছোট্ট, তখন আমার কন্যা সন্তান হয়নি, আমার ছোট্ট সন্তান, আমি আমার সহধর্মী 3জন মিলে সেই মহা ডাক্তারের চরণে নিয়ে গেছিলাম। তখন আমার বাবার হাত ধরে শপথ করেছিলাম, বাবা যদি সুস্থ হয়ে যাবে পরম পিতার আশীর্বাদে, কিন্তু গুরু মন্ত্র নিতে হবে, আমার ঠাকুরের মন্ত্র নিতে হবে। তখন বলেছি আমার ঠাকুরের মন্ত্র। আমি ঠাকুরের কাছে গিয়ে আমি আমার বাবার মৃত্যুর জন্য প্রার্থনা করেছিলাম। খুব কষ্ট হয়েছিল, চোখে জল এসেছিল। আমি আমার বাবার মৃত্যুর জন্য প্রার্থনা করেছিলাম ঠাকুরের কাছে। ঠাকুর সেই আমার প্রার্থনা স্বীকার করেছিলেন জীবন্ত রূপে। মাত্র 62 বছর। সেই 3 দিনের পরে আমাদের ফেরার টিকিট ছিল। একদিন গেছে, 2 দিন গেছে, বাজারের সাইডে বাড়িতে। আর বাবা, আমি গেলে আমাকে কিছু করতে হতো না। সেই সকালবেলা ভোরে ভোরে বাজারে ওই আমাদের, আমি উঠানে বসছিলাম, তখন থেকে আমার ছেলেকে ডাক দিয়ে বলছে, তোর বাবাকে বল তার মনোকামনা পূর্ণ হয়েছে। আমি তখন বুঝতে পারি, সেদিন আমার বড় উপলব্ধি হয়েছিল পরম পিতাকে ধরে। বাবা আমার 65 বছর থেকে 84 বছর অব্দি আমাদের সঙ্গে ছিলেন। এই আমার সব থেকে বেশি উপলব্ধি। যাই হোক, সময় শেষ। আমি কি বললাম জানি না। ছোট্ট অবধ সন্তান আমি আপনাদের সামনে ঠাকুরের, যদি ভুল ত্রুটি হয়ে গেছে পরম পিতা আপনাদের সবার কাছে আমার মতামত। আমি আরেকবার ধন্যবাদ জানাই আমার শঙ্কর দাকে। দাদা জয়গুরু এই সুযোগটুকু করে দিয়েছিলেন, তাতে আমি নিজেকে ধন্য মনে করি। জয় গুরু দাদা। জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু। অপূর্ব অসাধারণ ইষ্ট প্রসঙ্গ, খুব সুন্দর করে একদম প্রথম থেকে শুরু করলেন। ছোট ছোট ঘটনারাজির মধ্যে দিয়ে আজকে বিশ্বজিৎ দাদা খুব সুন্দর করে ইষ্ট প্রসঙ্গ করছিলেন। হৃদয় ভরে যাওয়ার মতো সব কথা বলছিলেন। প্রত্যেকটি কথা যেন হৃদয়কে আন্দোলিত করে তুললো। কি অসাধারণ কথা। প্রথমে আমার শ্রদ্ধা দাদা বলছিলেন যে ওনার ওই নারী নীতির প্রথম কথাটি খুব ভালো লাগে, প্রত্যেকেরই ভালো লাগে আসলে। খুব সুন্দর করে বলছিলেন। সেখান থেকে শুরু করলেন বিভিন্ন ঘটনারাজির মধ্যে আজকে ইষ্ট প্রসঙ্গ করলেন। অপূর্ব অসাধারণ ভাবে জীবনের কথা পরিশেষে শেষ করলেন একদম। বাবার সঙ্গে মানে সেই দেওঘর যাওয়া এবং পরম পিতার চরণে নিবেদন করা তাকে, এবং বাবা পরবর্তীকালে ঠাকুরের মানুষ হয়ে উঠে 84 বছর বয়সে তিনি তার সাধনাচিত ধামে গমন করেন। কেমন করে বিশ্বজিৎ দাদা হাত ধরে বাবাকে নিয়ে গিয়েছিলেন সে কথা বললেন। আর অনেক ঘটনা বলেছেন তিনি আজকে। খুব সুন্দর, অপূর্ব, অসাধারণ ইষ্ট প্রসঙ্গ। প্রত্যেকটি মানুষ আজকে একদম মনোযোগ দিয়ে শুনছিলেন। কি অপূর্ব অসাধারণ ভাবে আমার শ্রদ্ধা বেড়াদা করেছেন ইষ্ট প্রসঙ্গ। খুব সুন্দর। পরম পিতার চিচরণে আমার শ্রদ্ধা বেড়াদার পরিবার পরিজন প্রত্যেকেরই সার্বিক মঙ্গল প্রার্থনা করি। তিনি যেন খুব সুখে শান্তিতে আনন্দে থাকেন, মনের আশা তিনি পূর্ণ করে দেন। পরম পিতাকে নিয়ে যেন তিনি খুব আনন্দে থাকেন। আনে মে দেরি কর দিয়া, এই যে কথাটা বলছিল একদম প্রথমেই, যে আসতে দেরি করে দিলে তুমি, দেরি হয়ে গেল আসতে, আরো আরো দেরি চাই আমরা। তার সঙ্গে যুক্ত হয়ে থাকলে তিনি অপেক্ষা করবেন ওখানে, যে আসছে না কেন। কারণ আমরা তার সঙ্গে যুক্ত হয়ে যদি থাকি,
তাহলে তিনি যেতে দিবেন না। তিনি বলবেন, "না, তোমার যাওয়ার সময় হয়নি।" তাই ওই যে কোনমতে খালি নারায়ণ বললেই হলো। নারায়ণ ওই যে ইসে যে বলছিলেন, কি নাম ভুলে গেলাম নামটা। ওই নারায়ণ, নারায়ণ ছেলেকে, ছোট ছেলেকে ডাকতো। আর নারায়ণ, নারায়ণ বলতো। আর নারায়ণ সন্তুষ্ট হয়ে তাকে যেতে দিলেন না। নিতে এসেছিলেন, চলে গেল ফিরে। বাধ্য হলো ফিরে যেতে। যে নারায়ণ ছোট ছেলের নাম ডাকতো নারায়ণ, নারায়ণ বলে। আর এই নারায়ণ, নারায়ণ বলতে, বলতে সত্যিকারের নারায়ণ সন্তুষ্ট হয়ে গেল। আর নারায়ণ তাকে যেতে দিলেন না, ধরে রাখলেন। যমদূত এসে ঘুরে গেল। তো आने में देरी हो गया। দেরি, অনেক দেরি যেন হয়ে যায় প্রতিপত্তিকের। এই একান্ত প্রার্থনা প্রভুর শ্রীচরণে। জয় গুরু দাদা, খুব ভালো থাকবেন। জয় গুরু। অপূর্ব সাধারণ নিবেদন। জয় গুরু। জয় গুরু ধন্যবাদ। দাদা, আপনিও ভালো থাকুন। জয় জয় গুরু, জয় গুরু।